হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? স্যামসাংয়ের একটা নতুন ফোন নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। স্যামসাংয়ের গ্যালাক্সি M53 5G, এটাকে আপনারা বলতে পারেন স্যামসাং গ্যালাক্সি M52 সাকসেসর। তো আজকের ভিডিওতে এই ফোনটার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই ফোনটির হাইলাইটিং বিষয় নিয়ে কথা বলবো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটা ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, 6GB এবং 8GB থাকছে র্যাম ভেরিয়েন্ট, মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 থাকছে চিপসেট এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি। এই ছিল মূলত হাইলাইটিং বিষয়। তাছাড়াও যদি ফোনের বক্স কন্টেন্ট নিয়ে আমরা দেখি, তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা প্রথমে দুইটা জিনিস এটাতে পাবো। একটা হলো বলতে পারেন যেটাকে আপনারা USB Type-C কেবল, আর হলো ডকুমেন্টেশন, তাছাড়াও পাবো ফোন। এই তিনটা জিনিস ছাড়া আর বক্স কন্টেন্টে তেমন কিছু আমরা দেখছি না বা তেমন কিছু পাবো না। তো অ্যাডাপ্টার বক্সে নাই, এটা আমাদেরকে মেনে নিতে হবে, আলাদা করে কস্ট করে আপনাদের কিনে নিতে হবে। তো প্রথমে নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে। নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কথা বললে ফোনটাতে আপনারা 5G সাপোর্ট পাবেন, তবে বাংলাদেশে 5G থাকলেও আমরা সেটাকে ইউজ করতে পারি না। তো যাই হোক, তাছাড়াও ফোনটাতে NFC সাপোর্ট থাকছে, আরও আদার্স অনেক ধরনের সাপোর্ট থাকছে। 12 ব্যান্ডের 5G সাপোর্ট থাকছে, ওয়াইফাই, কলিং, NFC, আরও আদার্স অনেক ধরনের নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি থাকছে। তো এবার ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বা বডি আদার্স এসব নিয়ে কথা বলা যায়। ডিজাইনের কথা বললে স্যামসাংয়ের যে ফোনগুলো রিলিজ হয় আমি দেখে থাকি, সবগুলো ফোন কিন্তু একদম ডিজাইন, খুব লুকিং বলেন, ডিজাইন বলেন, সব দিক দিয়ে জোস রাখা হয় এবং স্যামসাং সবসময় চেষ্টা করে তাদের গ্রাহকদেরকে একটা বেস্ট ডিল দেওয়া। আর সেই জন্য এই ফোনটা যথেষ্ট স্লিমেস্ট, আর এই প্রাইস রেঞ্জও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এটা যে স্পেসিফিকেশন, যে পারফরমেন্স, সেক্ষেত্রে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো প্রাইস রেঞ্জ নিয়ে পরে কথা বলছি। ফোনটির থিকনেস হলো 7.4 মিলিমিটার, তো বুঝতেই পারছেন কতটা স্লিম ফোনটি। আর ফোনটির ওজনের কথা যদি বলি, তাহলে ফোনটির ওজন হলো 176 গ্রাম। আর তাছাড়াও এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে এই সিমটাতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন ছিল, তবে 3.5mm অডিও জ্যাকটা আমরা মিস করব। তাছাড়াও নয়েজ ক্যান্সেলেশন মাইক, মাইক্রোফোন, Type-C পোর্ট, স্পিকার গিল্ড, সব ধরনের পোর্টসই থাকছে। আর তাছাড়া এই ফোনটাতে কিন্তু আপনার হাইব্রিড সিম কার্ড পাবেন, দুইটা সিম কার্ড, একটা SD কার্ড ইউজ করতে পারবেন বা একটা SD কার্ড একটা সিম কার্ড ইউজ করতে পারবেন। তো এই ছিল মূলত ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আর তাছাড়াও ফোনটির পিছনে কিন্তু কোয়াড ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, পিছনে গ্লসি ফিনিশ, এবং ফোনটির সামনে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এই ছিল মূলত ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এবার আসা যাক ফোনের মূল আকর্ষণ, ডিসপ্লে। ডিসপ্লের কথা বলবো জাস্ট ওয়াও। স্যামসাংয়ের সব ধরনের অ্যামোলেড যে ডিসপ্লেগুলো থাকে, সেই ডিসপ্লে কিন্তু স্যামসাংয়ের সাথে আর কোনো আদার্স ব্র্যান্ডের সাথে টক্কর দেওয়া মুশকিল খুবই, কারণ স্যামসাংয়ের ডিসপ্লে কিন্তু আমি আগেই বললাম জাস্ট ওয়াও। খুব ভালো কালারফুল একটা ডিসপ্লে স্যামসাং এই ফোনটাতে প্রোভাইড করেছে। 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে এটাতে ইউজ করা হয়েছে, যার রিফ্রেশ রেট থাকছে 120 Hz। আর এই চিন এবং বেজেলসের কথা বললে একদম অ্যাভারেজ কোয়ালিটিরই ছিল। আর ফোনটির মিডল বরাবরই থাকছে একটা পাঞ্চল, যেখানে একটি সেলফি ক্যামেরা কাটআউটের ভিতরে বসে দেওয়া আছে, যার কারণে কিন্তু ডিসপ্লের লুকটা আরও বেরিয়ে গেছে। এই এক সাইডে না দিয়ে মাঝখান বরাবর দিয়ে কিন্তু লুকটা কিন্তু আরও যথেষ্ট গ্রেডিয়েন্ট বা গর্জিয়াস বলতে পারেন, আরও জোস দেখাচ্ছে ফোনটাকে। তো যাই হোক, ফোনটিতে রেজলিউশনের কথা বলে 1080x2400 পিক্সেল আপনারা রেজলিউশন পাবেন, 305 ppi ডেন্সিটি থাকছে, আর স্ক্রিন টু বডি রেশিও হলো 85.3%। তো এই ছিল মূলত ফোনটির ডিসপ্লে। আর ডিসপ্লে কালারফুল ছিল, মাল্টিমিডিয়া টাচস্ক্রিনের জন্য যদি বিস্তারিত বলি, তাহলে মাল্টিমিডিয়া, গেমিং সব দিক থেকেই কিন্তু ফোনটির ডিসপ্লে যথেষ্ট কাজের ছিল, কালারফুল ছিল। তো এবার OS বা UI নিয়ে কথা বলি। OS বা UI নিয়ে কথা বলে ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 আপডেট পাবেন, তার সাথে পাচ্ছেন স্যামসাংয়ের One UI 4.1। তো স্যামসাং ক্লেম করছে এই ফোনটাতে আপনারা 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট যেটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। স্যামসাংয়ের One UI নিয়ে যদি একটু কথা বলি, একদম নিট অ্যান্ড ক্লিন UI। যদি কোনো অ্যাপেল ইউজার থেকে থাকে, তাহলে আমার মনে হয় সে যদি অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েডে শিফট করে, তাহলে স্যামসাংয়ের এই One UI-তে সে একদম মুগ্ধ হয়ে যাবে। বেসিক্যালি এই One UI-টা যারা নর্মাল অ্যান্ড্রয়েড ইউজার আছে, অ্যান্ড্রয়েড সম্বন্ধে এত বেশি ধারণা নেই বা আদার্স ইউজ করেন অ্যান্ড্রয়েড, তো সেই ক্ষেত্রে এই One UI-টা তাদের জন্য ওয়ান অফ দ্য একটা বেস্ট UI। আর আমার দেখা ক্ষেত্রে এই UI-টা এক বালক মুক্ত, কোনো ধরনের বাগ বালক এই UI-তে আমি খেয়াল করিনি। তবে ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট আছে, সেই ভেরিয়েন্টে আমি কিছু কান্ট্রি বেসড যে অ্যাপগুলো আছে সেই ব্লটওয়্যারগুলো দেখেছি,
তবে বাংলাদেশে আসলে আমার মনে হয় না এই বাংলাদেশ বেস যে অ্যাপগুলো আছে এরকম ব্লটওয়্যার থাকবে, তবে হালকা পাতলা স্যামসাংয়ের কিছু অ্যাপ থাকতে পারে যেগুলো আনইউজফুল, সেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। তো তাছাড়া যদি এর পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 906 ন্যানোমিটার একটা 5G চিপসেট, আর এটা কিন্তু একটা অক্টোকোর চিপসেট, আর জিপি হিসেবে থাকছে মালি G68। তো এবার এটার গেমিংয়ের নিয়ে বা আদার্স মাল্টিটাস্কিংয়ের যদি কথা বলি, এই চিপসেট দিয়ে আপনারা অ্যাভারেজ কোয়ালিটির বা হাই কোয়ালিটির গেম কিন্তু খেলতে পারবেন, ঠিক আছে। পাবজি বলেন, বিজিএমআই বলেন, কল অফ ডিউটি মোবাইল বলেন, ফ্রি ফায়ার বলেন, ফ্রি ফায়ার ম্যাক্স বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সব ধরনের গেমই খেলতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটা নিতে পারেন। একটা পারফরমেন্স ফোন বা ফ্ল্যাগশিপ লেভেলের ভিতরে একটা পারফরমেন্স করছেন, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। আর তাছাড়া তো থাকছে আপনার স্যামসাং ব্র্যান্ড, যাদের স্যামসাং ব্র্যান্ডের উপর ভরসা আছে, ওয়ান ইউআই এর উপরে ভরসা আছে, তারা কিন্তু এই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারেন। আর পারফরমেন্সের বেলায় যদি আমাকে আপনি রেট করতে বলেন তাহলে আমি 5 স্টার রেটিং আমি দিয়ে দিচ্ছি, কারণ এই ফোনটার পারফরমেন্স প্লাস ডিসপ্লে প্লাস এর সব ধরনের আদার্স ফিচার মিলে এই ফোনটা কিন্তু জাস্ট ওয়াও। আর যদি এটা সিকিউরিটি বা আদার্স সিস্টেমের কথা বলি তাহলে এটাতে নক সিকিউরিটি থাকছে। আর নক সিকিউরিটির কথা আপনারা সকলেই জানেন যে নক সিকিউরিটি কথা একটা আপগ্রেড সিকিউরিটি। আর এই ফোনটা মূলত 3টা কালারে আপনারা পাবেন এবং 3টা ভেরিয়েন্টে পাবেন, গ্রিন, ব্লু এবং ব্রাউন কালার, এই 3টা কালারে পাবেন। আর ভেরিয়েন্টের কথা বললে এই ফোনটা আপনারা 3টা ভেরিয়েন্ট পাবেন, 6128, 8128 এবং 8256 GB। তো এই ছিল মূলত ফোনটির 3টা ভেরিয়েন্ট। তবে বাংলাদেশে আসলে 2টা ভেরিয়েন্ট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি, তবে আনঅফিসিয়ালি হয়তো আরেকটা যে ভেরিয়েন্ট আছে সেটাও পাওয়ার সম্ভাবনা আছে। তো এবার ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটির পেছনে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছিলাম, যেটার প্রাইমারিটা হলো 108 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 108 মেগাপিক্সেলের প্রাইমারি, এবং সেকেন্ডে যেটা থাকছে সেটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এটাতে ব্যবহার করা হয়েছে। আর যারা ক্যামেরার ফিচার্সের কথা বলি তাহলে ক্যামেরার ফিচার্সে স্লো মোশন, এলইডি, এইচডিআর, প্যানারোমা, পোর্ট্রেট, আরও স্ন্যাপচ্যাটের যে নতুন একটা মোড এসেছে, আপনারা হয়তো সকলেই জানেন অ্যান্ড্রয়েড 12তে অনেক মোবাইলে স্যামসাংয়ের যে আদার্স ডিভাইসগুলো আছিল পুরোনো, সেটাতেও এই আপডেটটা ফিচার্স অ্যাড করা হয়েছে। তবে আমার কাছে ক্যামেরার ফিচারের কথা যথেষ্ট ভালো লেগেছে। আর যদি ভিডিওর কথা বলি তাহলে এই ফোনটাতে আপনারা 4K 30 fps এবং 1080p 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর 4K এর এই যে 30 fps এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই লেভেলের ফোনগুলোতে দেখি না, তবে আমার এখানে মনে হয় 4K 60 fpsটা একটু দিলে আরও বেটার ভিডিওগ্রাফির ক্ষেত্রে ফোনটা আরও ভালো হতে পারতো। তো যাই হোক, সব মিলে এটার ভিতরে কম্বিনেশন করে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আর এবার যদি সেলফি ক্যামেরার কথা বলি তাহলে ফোনটাতে 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটাতে আপনার 4K 30 এবং 1080p 60 fps ব্যবহার করতে পারবেন। ফোনটাতে আমি বলেছি কোনো ধরনের 3.5mm জ্যাক নাই। আর ফোনটাতে আপনারা লাউড স্পিকার পাবেন, ফোনের স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। ফোনে NFC সাপোর্ট থাকছে, USB টাইপ সি থাকছে, আর রেডিও এটা আনস্পেসিফিক, এটা অন্য দেশে থাকছে, GPS NFC সহ আরও আদার্স ধরনের জিনিস থাকছে, এটা আমি আগেই বলে দিয়েছি। তো এবার ফোনটি সেন্সরস নিয়ে কথা বলা যাক। সেন্সর নিয়ে কথা বললে ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট থাকছে, ফেস লকের ফ্যাসিলিটি থাকছে, জাইরো আদর্শ যে ধরনের সেন্সর দরকার সব ধরনের সেন্সরই মূলত ছিল। ব্যাটারির কথা বললে ফোনটাতে আপনারা 5000 mAh নন রিমুভাল ব্যাটারি পাবেন, সাথে পাবেন 25 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। তবে বক্সে কোনো অ্যাডাপ্টার আমরা পাই নাই। স্যামসাংকে আমি এটার জন্য 5 স্টার রেটিং দিব না, মোটেও দিব না, কোনো ব্র্যান্ডকেই দিব না, কারণ বক্সের ভিতরে চার্জারটা দিয়ে দিলে ইউজারদের কাছে বা আমাদের কাছে গ্রাহকদের কাছে খুবই একটা প্রাইস ফ্রেন্ডলি হয়। তো যাই হোক, এটার যে মেন প্রাইস 6128, সেটা বাংলাদেশে আমি এক ওয়েবসাইট থেকে পেয়েছি যে 47,000 টাকার মতো এরকম একটা কিছু বলছে। তবে আমার মনে হয় না এই 47,000 টাকা হবে। এটা আমার মতে যদি ইন্ডিয়ায় যদি এটা 26,000 হয়ে থাকে তাহলে আমার মনে হয় এটা বাংলাদেশে অ্যারাউন্ড 30,000 টাকার মতো হবে, এর থেকে বেশি কিন্তু হবে না। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ভিডিও বড় হয়ে গেছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।